আয় ঘুমায় আয় ঘুম আয় ঘুমায় ঘুমায় আয় ঘুম আয় ঘুম আয় ঘুমায় আয় ঘুম আয় ঘুম আয় ঘুমায় খোকা ঘুমালো পাড়া জুড়ালো পড়ে গিয়েলো দেশে বুলবুলিতে ধান খেয়েছে খাজনা দেব কিসে খোকা ঘুমালো পাড়া জুড়ালো পড়ে গিয়েলো দেশে বলে বলতে ধান খেয়েছে খাজনা দেব কিসে খোকা ঘুমালো পাড়া জুড়ালো পড়ে গিয়েলো দেশে বুলবুলিতে ধান খেয়েছে খাজনা দেব কিসে খোকা ঘুমালো পাড়া জুড়ালো পড়ে গিয়েলো দেশে বলে বলতে ধান খেয়েছে খাজনা দেব কিসে কে বলে উঠল? মাধুপুরি করে ফিরে আসছিল গোবিন্দ ঘোষ দরজার বাইরে থেকে পদ্মার এই ভাব দর্শন করে বলে উঠল, পদ্মা বন্ধ করো। ছি পদ্মা ছি, লজ্জা করে না তোমার? আজ এখনো অব্দি আমার মন্দিরে গোপীনাথের সেবা হয়নি। তুমি গোপীনাথের সেবা বাদ দিয়ে, গোপীনাথের পূজা বাদ দিয়ে, গোপীনাথের চরণ সেবা বাদ দিয়ে নিজের ছেলেটাকে কোলে নিয়ে এমন করে দোল্লাতে দিয়ে দোল দিচ্ছ আর গান করছো। শোনো শোনো, নিজের ছোট্ট ছেলেটাকে রেখে আমার মন্দিরে যে গোপীনাথ অভুক্ত আছে তার সেবার আয়োজন করো। আর যাও পদ্মা, তুমি যাও আয়োজন করো। গোপীনাথের সেবা নিকুচি করেছে। গোপীনাথের সেবা সারাদিন সংসারের কাজকর্ম করতে করতে আমার দিন চলে যায়। বাবারা তো শুধু বলেই দেয় যে রান্নার খাওয়া ছাড়া সংসারে কি কাজ আছে, কিন্তু মায়েরাই জানে সংসারে কত কাজ। কি মাথায় না ওমা বলো লাই যে শোনো শোনো, তুমি তো সারাদিন চলে যাও মাধুকরি করতে, তুমি কি আর জানবে সংসারের কাজ কত? ছোট্ট ছেলেটাকে নিয়ে সারাদিন কাজকর্ম সামলে একটু ঘুম পাড়াতে পারি না, আদর করতে পারি না। আজকের পেয়েছি ও বাবু হয়ে গেছে। যাও তুমি যাও, তুমি গিয়ে তোমার মন্দিরে গোপীনাথের সেবায় দাও, আর আমি আমার ছোট্ট গোপীনাথকে নিয়ে থাকবো। না না শোনা, কাঁদে না। এই বলে ছোট্ট গোপীনাথকে কোলে নিয়ে মা মা আয় কোলে দিচ্ছে আর বলছে, কাঁদে না শোনা, ঘুমা ঘুমা। বাবা বকেছে। না না শোনা শোনা, তুই ঘুমা ঘুমা। আমি যে তোর মা, ঘুমা খোকা 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 ঘুমা। আজ পোহালে নদীর কূলে গল্প করির কথা, আমার খোকার চোখে ওগো আর ঘুমা, আয় ঘুমা, আয় ঘুমা। এসে গেল মায়ের মনে অহংকার। ভগবান সব সইতে পারে, ভক্তির দুটো বস্তু সইতে পারে না। এক হলো ভক্তির অহংকার, আর অপর হলো আমার ভক্তির নয়নের জল। ভগবান সিদ্ধান্ত নিলেন
মা পদ্মা, তোমাকে তো আর বেশি দিন পৃথিবীতে থাকা চলবে না। এবার যে পৃথিবী থেকে তোমার বিদায় নিয়ে যাওয়ার সময় এসে গেছে। কারণ তুমি যদি পৃথিবীতে বেশি দিন থাকো তাহলে আমার ভক্ত গোবিন্দ ঘোষ যে আমায় ভুলে যাবে। ভগবান সিদ্ধান্ত নিলেন, পদ্মা, এবার যে তোমায় পৃথিবী থেকে বিদায় নিতে হবে। কেমন মর্মান্তিক লীলা দেখুন। ভগবান সিদ্ধান্ত নিলেন, তাই মাত্র 3 দিনের জ্বরে মা পদ্মা বিছানা নিলেন। মাত্র 3 দিনের জ্বরে মৃত্যু যন্ত্রণায় ছটপট ছটপট করছে, থাকতে পারলেন না, জ্বালা যন্ত্রণা। 3 দিনের জ্বরে মা পদ্মা কাতর হয়ে গেলেন। মা পদ্মা জ্বালা যন্ত্রণায় যখন থাকতে পারলেন না, চিৎকার করে স্বামীকে ডাকলো, স্বামী, স্বামী গো, ও গো স্বামী গো, ও গো স্বামী গো, ও গো স্বামী গো। আমি যে এই জ্বালায় যন্ত্রণা সহ্য করতে পারছি না। মা পদ্মা যখন স্বামী স্বামী বলে কাঁদছে, গোবিন্দ ঘোষ ছুটতে ছুটতে এসে পদ্মার কাছে, পদ্মাকে দেখে বলে উঠল, পদ্মা, এই পদ্মা, তোমার কি হয়েছে? স্বামী, আমার যে বড় জ্বালা, বড় যন্ত্রণা, বড় কষ্ট, বড় ব্যথা, আমি যে আর সহ্য করতে পারছি না। আমার মন বলছে আমি যে মারা যাব, আমি এবার পৃথিবী থেকে বিদায় নেব। কিন্তু স্বামী, যাওয়ার আগে তোমায় চরণে একটা কথা বলে যাই, যাবার সময় তুমি আমার ওই ছোট্ট ছেলে, ওই দুধের শিশু গোপীনাথকে তুমি দেখো। এই কথা বলতে বলতে স্বামীর চরণে মাথাটা রেখে চিরদিনের মতো পৃথিবী থেকে বিদায় নিলেন স্ত্রী পদ্মা। চিৎকার করে উঠল, গোবিন্দ ঘোষ গোপীনাথের চরণে, গোপীনাথ, বাহ, হ্যালো গোপীনাথ, তুমি তো আমাকে বলেছিলে যাও সংসার করো, সংসার ধর্ম পালন করো। তুমি তো আমাকে পরিত্যাগ করেছিলে, তাই তো আমি পদ্মাকে বিবাহ করেছিলাম। কিন্তু কিন্তু গোপীনাথ, তুমি আমার পদ্মাকে আমার কাছ থেকে চিরদিনের মতো কেড়ে নিলে। এখন বলতে পারো, ওই দুধের ছোট্ট শিশুটাকে তুমি যে দান করেছো, ওকে আমি কেমন করে ডাকবো? ওকে আমি কি বলবো? তুমি আমার পদ্মাকে আমার কাছে থেকে চিরদিনের মতো কেড়ে নিলে, কিন্তু ওই দুধের শিশুটাকে নিয়ে আমি কি করব? আমি কাঁদবো না, আমি দুঃখ করবো না, আমি কষ্ট পাবো না। আমি দেখবো তুমি কত আঘাত করো, কত যন্ত্রণা করো, কত কষ্ট দাও, আমি দেখবো প্রভু। তবে আমি ভেঙে পড়বো না। আমি যাব আমার স্ত্রীর দেহটা নিয়ে, আমি শ্মশানে গিয়েছি, তার উপর দিয়ে ওর মুখে আমি আগুন দেব। এই কথা বলতে বলতে গোবিন্দ ঘোষ স্ত্রীর দেহটা নিয়ে শ্মশানে চলেছে, আর বদনে বলছে, বল হরি, বল হরি, বল হরি। ভবে যখন এসেছি একদিন সবাইকে ছুটে যেতে, কেউ একদিন আগে যাবে, কেউ একদিন পরে যাবে, কিন্তু সবাইকে একদিনে চলে যেতে হবে। আমরা যখন ভগবানের কাছে কথা দিয়েছিলাম, বদনী তোমায় নাম বলবো, কিন্তু এই মায়ার জগতে এসে, মায়ার দুনিয়া এসে আমার করে আমরা সব ভুলে গেলাম। সময়ও চলিয়া যায়, নদী
দিন সুতির প্রায় যা কিছু করার আছে করে নাও ঠিক বলছে সোনার ঘড়ি ঠিক ঠিক ঠিক। সময় থাকতে আমাদের করা উচিত। এই যে দেহ খাঁচাটা ভগবান দিয়েছে, একদিন সবাইকে এই দেহ খাঁচা থেকে বিদায় নিতে হবে। এই জন্য বাংলাদেশের বিখ্যাত কবি লালন ফকির সকলকে উদ্দেশ্য করে একটা কথা তিনি বলে গেছেন, একটা গান তিনি লিখে গেছেন। কি গান জানেন? দেহ খাঁচা ভিতর অচিনি পাখি কেমনি আসে যা। দেহ খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়। দেহ খাঁচার ভিতর অচিনি পাখি কেমনি আসে যা। দেহ খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়। ধরতে পারলে মন বেড়ে, তারে ধরতে পারলে মন বেড়ি, ধরতে পারলে মন বেড়ে, তারে ধরতে পারলে মন বেড়ি। দিতাম পাখির পায় এমনি আসে যায়। দেহ ভাষার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়। দেহ ভাষার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়। ভগবান যে আমাদের এই দেহ খাঁচাটা দিয়েছে বাবা, এই যে দেহ খাঁচাটা দিয়েছে, এই দেহ খাঁচার মধ্যে আর কি কি দিয়েছেন গো? হ্যাঁ, কি দিয়েছেন? আট কোঠরি, নয় দরজায়াটা, মধ্যে মধ্যে ঝড় কঙ্কা, অতি কুটরি দরজায়াটা, মধ্যে মধ্যে ঝড় কাটা, আবার তার উপরে সদর কথা, আবার তার পরে সদর কথা, তার উপরে সদর কথা, তার পরে সদর কথা। আর না মহল্লায় কেমনে আসে যায়। আচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়। দেহ খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়। হরিবল বলতে বলতে স্ত্রীর দেহটা নিয়ে শ্মশানে গিয়েছি, তার উপর দিয়ে স্ত্রীর মুখে আগুন দিয়ে দিলে। দেখতে দেখতে গোবিন্দ ঘোষের সম্মুখে পদ্মার দেহটা পুড়ে ছাই হয়ে গেল। ছাই ভস্মটা নিয়ে গঙ্গার জলে ভাসিয়ে দিয়ে যখন এসে গৃহেতে দাঁড়িয়েছে না, ছোট্ট গোপীনাথ, ওই দুধের শিশু গোপীনাথ ছুটতে ছুটতে গিয়ে বাবার গলাটি জড়িয়ে ধরে বলে উঠল, বাবা, ও বাবা, বলো না গো
তুমি সেই সকালবেলা আমার মাকে নিয়ে কোথায় যে চলে গেলে, আমার মা তো এখনো ফিরে এলো না। গোবিন্দ ঘোষ কি উত্তর দেবে? ছোট্ট গোপীনাথ ছুটতে ছুটতে গিয়ে যখন বাবার গলাতে জড়িয়ে ধরে বলে উঠল, বাবা তুমি তো সেই সকালবেলা আমার মাকে কাঁধে নিয়ে কোথায় চলে গেলে, আমার মা তো এখন এলো না, আমায় যে বড় বড় ক্ষুধা পেয়েছে। বলো না বাবা, বলো না আমায় মা কোথায়? গোবিন্দ ঘোষ কাঁদতে কাঁদতে গোপীনাথকে বলে উঠল, গোপীনাথ তোর মা কোথায় আমি জানি না, তবে একজনে জানে তোর মা কোথায়, সে বলে দিতে পারে। যা ওই যে মন্দিরে পাথরের মূর্তি গোপীনাথ আছে, ওর কাছে গিয়ে জিজ্ঞাসা করো, ওই বলে দেবে তোর মা। দুধের শিশু ছোট্ট ছেলেটা ছুটতে ছুটতে গোপীনাথের চরণে খেয়ে আছড়ে পড়ল। গোপীনাথ গোপীনাথ বাবা যে বলল আমার মা কোথায় আছে তুমি নাকি জানো? বলো না গোপীনাথ, বলো না। দুধের শিশু ছোট ছেলেটা কাঁদতে কাঁদতে গোপীনাথ বলো না, বলো। এই জগৎ সংসারে থেকে বাবা যে সন্তানের মা সন্তানকে ছেড়ে পৃথিবী থেকে সে সন্তানের আর নিজের বলতে দুনিয়াতে কেউ থাকে। আর যে মায়ের সন্তান মাকে ছেড়ে চিরদিনের মতো দুনিয়া থেকে চলে যায়, সেই মায়ের নিজের বলতে কেউ থাকে। ধীরে ধীরে ছোট্ট গোপীনাথের চরণে গিয়ে কাঁদছে। গোপীনাথ বলে দাও না আমার মা কোথায়? বাবাজি বলল তুমি নাকি জানো আমার মা কোথায়, একবার বলে দাও না গোপীনাথ। আমি শুনেছি তুমি ভক্তির ভগবান, ভক্তির কাঙাল, যার কেহ নাই তুমি আছো। তবে কি আমি তোমার ভক্ত হতে পারিনি? আমি কি তোমার ভক্ত নয়? বলো না গোপীনাথ, বলো আমার মা কোথায়, একবার বলে দাও। ছোট্ট ছেলেটা আছে গোপীনাথের চরণে কাঁদছে। মন্দিরে শুনেছি তুমি ভক্তির ভগবান, ভক্তির কাঙালে, যার কেহ নাই তুমি আছো। তুমি তো নিজেই বলেছো ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত আমার নামে রেখেছে বাচ্চা খোলো। জাগরে পাশা জাগো দেব
মন্দিরে নিশি হল জাগরে পাশান দেবতা মন্দিরে নিশি হলো জাগরে জাগ পাশান দেবতা মন্দিরে নিশি হলো জাগরে পাশা জাগো দেবতা মন্দিরে নিশি হলো জাগরে জাগ পাশান দেবতা আঘারে যতদা দাও দয়া চরণ সেবা ছাড়া কিছু নাহি আঘাতে যতই যোগ দয়ামা চরণ সেবা ছাড়া কিছু জানি না মন্দিরে নিশি হলো জাগো পাশা জাগো দেবতা আমার মন্দির বেশি হলো জাগরে যাব পাশানে দেবতা পাথরের মূর্তি গোপীনাথ সারা দিল না ছোট্ট ছেলে গোপীনাথের ডাকে ছুটতে ছুটতে যখন বাবার নিকট এসে দাঁড়িয়েছে পিতা গোবিন্দ ঘোষ ছেলেটিকে কোলের উপর তুলে নিয়ে বলে উঠল গোপীনাথ কাঁদিস না অমন করে ওই পাথরের মূর্তি গোপীনাথের কাছে কাঁদিস না ও তোর ডাকে সাড়া দিবে না ও তোকে বলবে না তোর মা কোথায় শোন আমি বলছি তোর মা কোথায় তোর মা যে তোকে ছেড়ে অনেক দূরে চলে গেছে শোন আজ থেকে তুই জানবি আমি তোর বাবা আমি তোর মা আমা ছোট্ট ছেলে দুধের শিশু গোপীনাথকে বুঝিয়ে যে কোনো প্রকারে বাবা পিতা গোবিন্দ ঘোষ রাখলে কিন্তু এদিকে বাবা মাদুকুড়ি না করলে যে আমার মন্দিরের গোপীনাথের সেবা হবে না তা ছোট্ট ছেলেটার দায়িত্ব কার উপর দিয়ে যাবে ওই মন্দিরের মধ্য দিয়ে মন্দিরের দরজাটা বন্ধ করে দিয়ে যায় আর বলে গোপীনাথ গোপীনাথ
আজ থেকে এই সন্তানের দায়িত্ব তোমার। আমি আমার ছেলেকে তোমার হাতে তুলে দিলাম, তুমি ওকে দেখো আর আমি মাধবপুরী করে এনে তোমার সেবা করব। এই বলি বাবা মন্দিরের গোপীনাথের কাছে নিজের ছোট্ট ছেলে গোপীনাথকে দিয়ে গোবিন্দ ঘোষ নিত্যদিন মাধবপুরী করতে যায়। দেখতে দেখতে কিছুদিন অতিবাহিত হয়ে গেল। কিছুদিন যখন অতিবাহিত হয়ে গেল, কিছুদিন পরে আমার গৌর হরে আমার গোবিন্দ আরেকটা সিদ্ধান্ত নিলেন ভক্তের ভগবান। কি সিদ্ধান্ত? আমার কি সিদ্ধান্ত নিলেন? আবার একদিন গোবিন্দ ঘোষ মাধবপুরে গেছে আর ছোট্ট ছেলেটা আমার মাটিতে পড়ে জ্বালা যন্ত্রণায় বাবা ছটফট ছটফট করছে আর অবিরাম মুখে বলছে, মা আমায় একটু জল দাও, আমায় তো বড় পিপাসা পেয়েছে, আমি যার থাকতে পারছি না। মা আমায় বড় কষ্ট হচ্ছে, আমি যার থাকতে পারছি না, আমায় একটু জল দাও। মা তুমি কোথায়? তুমি আমাকে ছেড়ে কোথায় গেলে? আমায় যে বড় ক্ষুধা পেয়েছে, আমায় একটু জল দাও। মা আমায় একটু জল দাও। ভগবানের কি লীলা দেখুন, মর্মান্তিক লীলা। যখন জল জল বলে কাঁদছে গোবিন্দ ঘোষ মাধবপুরী করে এসে ছোট্ট ছেলেটার কথা শুনে ঘরের মধ্যে গিয়ে একটা পাত্রে করে একটু জল এনে যখন গোপীনাথের বদনে দিলেন, গোপীনাথ হ্যাঁ বাবা তোর পিপাসা পেয়েছে, এই তো বাবা আমি জল এনেছি, নে গোপীনাথ তুই সেবা করে নে, তুই আর কাঁদিস না, আমি তোকে জল দেবো, আমি তোকে সেবা দেবো, নে বাবা তুই সেবা করে নে। এই বলে যখন গোপীনাথের বদনে বাবা ওই জলের পাত্রটা ধরেছে, পিতার হাতে ওই জলের পাত্র থেকে জল পান করে ছোট্ট ছেলে ছোট্ট গোপীনাথ চিরদিনের মতো পৃথিবী থেকে বিদায় নিল। কেঁদে উঠল গোবিন্দ ঘোষ। গোপীনাথ বিধি রে বিধি রে ওরে বিধি রে না ফুটিতে কেন ঝরে যা মিটিল না মনের আশা, না ফুটিতে কেন ঝরে মিটিল না মনে রয়াশা, না ফুটিতে কেন ঝরে যা মিটিল না মনের আশা, না ফুটিতে কেন ঝরে মিটিল না মনের আশা, কেন দিয়েছিলে এমন মানব জন্য, কেন দিলে না ভালোবাস, ও গো কেন দিয়েছিল এমন মানব কেন দিলে না ভালোবাসা, কেন দিয়েছিলে এমন মানব জন্য, কেন দিলে না ভালোবাস, বিধি রে ও দারুণ বিধি
আমি কি নিয়ে বেঁচে থাকবো? বল, আয় বাবা ফিরে আয়, একবার কথা বল, একবার বাবা বাবা বলে আমাকে ডাক গোপীনাথ, একবার বল বাবা। বাহ বাহ প্রভু, সামান্য একটু হরিদুকি সঞ্চয় করেছিলাম বলে তুমি আমাকে পরিত্যাগ করলে, আমি কিছু বলিনি। তুমি বলেছিলে সংসার করতে, তুমি বলেছিলে বিবাহ করতে, তাই করেছিলাম। পদ্মাকে বিবাহ, তুমি পদ্মাকে আমার কাছে থেকে কেড়ে নিলে, আমি কিচ্ছু বলিনি। কিন্তু আমার এই শেষ সম্ভব, এই বাবা বলা বলি পাখিটাকে সারা জীবনের মতো আমার কাছ থেকে, তবে এই জগতে আমি কে নিয়ে থাকবো বলতে পারো তুমি? এই গোপীনাথ ছাড়া তো জগতে আর আমার কেউ নেই। তুমি যখন আমায় সর্বস্ব নিয়ে নিলে, আমি কাঁদবো না, আমি তবু দুঃখ করবো না, আমি কষ্ট পাবো না। আমি আমার ছোট্ট ছেলেটাকে নিজের হাতে শ্মশানে নিয়ে যাব, গিয়ে নিজের হাতে তাকে তার মুখে আগুন দেব। তবে আমি একটা প্রতিজ্ঞা করবো আজ থেকে। কি প্রতিজ্ঞা? না, আমি কোনোদিন মাধুকরী করব না, আর তোমাকে সেবা দেব না, আর আমি নিজে কখনো সেবা করব না। এই কথা বলতে বলতে কাঁদতে কাঁদতে ছোট্ট ছেলে গোপীনাথকে কোলে করে নিয়ে শ্মশানে গিয়েছে। শ্মশানে গিয়ে গোবিন্দ ঘোষ কেমন হতভাগা পিতা দেখে নিজের হাতে একটা চিতা সাজিয়েছে। চিতা সাজিয়ে বাবা চিতার উপর ছোট্ট ছেলে গোপীনাথকে দিয়ে গোপীনাথের বদন দুখানি দেখছে আর বলছে, গোপীনাথ আমি কি ভেবেছিলাম জানি, আমি যেদিন মারা যাব তুই বেঁচে থাকবি, আর আমি যখন মারা যাব তুই নিজ কাঁধে করে শ্মশানে নিয়ে এসে আমাকে চিতায় দিয়ে আমার মুখে আগুন দিবি, আমার পিণ্ড দান করবি। কিন্তু ভাগ্যের কি পরিহাস দেখো কিনা, আজ পিতা হয়ে পুত্রের মুখে আগুন আমায় দিতে হচ্ছে। এই কথা বলতে বলতে নিজ হাতে করে বাবা ছেলেটির মুখে আগুন দিয়ে দেখতে দেখতে চোখের সম্মুখে ছোট্ট গোপীনাথের দেহটা পুরো ভস্ম হয়ে গেল। ছাই ভস্মটা দিয়ে গঙ্গার জলে ভাসিয়ে দিয়ে ছুটতে ছুটতে এসে ঘরের মধ্যে প্রবেশ করে ঘরের দরজা বন্ধ করেছে। প্রতিজ্ঞা করেছে জীবনে কখনো মাধুকরী করবে না, নিজে সেবা করবে না, আর পাথরের মূর্তি গোপীনাথকে সেবা দেবে না। তাই গোপীনাথের চরণে আছড়ে কাঁদে। আর অবিরাম গোপীনাথ গোপীনাথ বলে ডাকে, গোপীনাথ তুই আমার কাছে ফিরে আয়, আমি যে তোর বাবা, আয় না বাবা, তুই আমার ছেড়ে কত দূরে আছিস, কত দূরে চলে গেলি, আয় বাবা তুই আমার কাছে আয়, এমন ভাবে তুই থাকিস না। যখন গোপীনাথ গোপীনাথ বলে বারবার ডাকছে, এই গোপীনাথ ডাকটা চলে গেল কার কারণে? না ভক্তের ভগবানের কাছে। ভক্তের ভগবান থাকতে পারলেন না, যখন গোপীনাথ গোপীনাথ বলে বারবার ডাকছে, পাথরের মূর্তির ভিতর দিয়ে বের হয়ে এসে ডেকে উঠল, বাবা। কে আমায় বলে বাবা? আমায় গোপীনাথের গলায় তো, কিন্তু না না, আমায় গোপীনাথ তো মারা গেছে, আমি নিজ হাতে করে
শ্মশানে গিয়ে চিতার উপরে দিয়ে তার মুখে আগুন দিয়েছি, আমি যে পিণ্ড দান করেছি, আমি যে আমার গোপীনাথকে নিজের হাতে শেষ করে দিয়ে এসেছি। কিন্তু কে ডাকছে এমন ভাবে আমাকে বাবা বাবা করে? না না, আমার গোপীনাথ হতে পারে না। বাবা, ও বাবা, আমি যে তোমার ছেলে গোপীনাথ। মিথ্যা কথা, মিথ্যা কথা। আমার ছেলে গোপীনাথ মারা গেছে। না না, তুই আমার ছেলে হতে পারিস না, আমার ছেলে তো মারা গেছে। আমি নিজে হাতে করে শ্মশানে নিয়ে গিয়ে তার মুখে আগুন দিয়েছি। বল তুই কে? আমাকে মিথ্যা কথা বলিস না। আরে বল তুই কে? ও বাবা, আমি তোমার মন্দিরের পাথরের মূর্তি গোপীনাথ। কি বললি? পাথরের মূর্তি গোপীনাথ? ও বাবা, আমি এসেছি, আমায় যে বড় ক্ষুধা পেয়েছে, আমায় কিছু সেবা দাও। না, আমি তোর সেবা দেব না। তুই আমার কাছে থেকে সব কেড়ে নিয়েছিস, আমার স্ত্রী আমার সন্তান সব কেড়ে নিয়েছিস, আমি তোকে সেবা দেব না। ও বাবা, আমায় যে বড় ক্ষুধা পেয়েছে, আমায় তুমি সেবা দেবে না? বড় ক্ষুধা পেয়েছে, আমি তোকে সেবা দেব, তবে তুই আমায় একটা কথা দে। কি কথা? না, আমি যেদিন মারা যাব তুই নিজে কাঁধে করে নিয়ে আমাকে শ্মশানে যাবি, আমার চিতায় দিয়ে আমার মুখে আগুন দিবি, আমার পিণ্ড দান করবি, গলায় কাছা পরে এই অগ্রদ্বীপের মাটিতে ভিক্ষা করে হরিশুদ্ধিকে তুই আমার শ্রাদ্ধের কাজ করবি। ভগবান কথা দিলেন। বাবা, আমি তোমায় কথা দিলাম, তুমি যেদিন মারা যাবে আমি নিজ হাতে করে তোমায় শ্মশানে নিয়ে যাব, তোমায় মুখে আগুন দেব, তোমায় পিণ্ড দান করব, গলায় কাছা পরে এই অঙ্গদ্বীপের মাটিতে ঘুরে হরিশুদ্ধিকে আমি তোমার শ্রাদ্ধের কাজ করব। এই কথা শুনে গোবিন্দ ঘোষ ছুটে গিয়ে কিছু বাবা এনে ওই গোপীনাথের বদনে যখন দিলেন, ওই গোপীনাথের বদনে যখন দিয়ে দিলেন, গোপীনাথ গোবিন্দের হাত থেকে সেবা করলেন। আর গোবিন্দ ঘোষ আমার গোপীনাথের বদনে দিয়ে চিরদিনের মতো পৃথিবী থেকে বিদায়। ভোরবেলা স্বপ্নদেশে ভগবান গ্রামবাসী বৃন্দকে জানিয়ে দিয়ে গেলেন, শোনো, আমার পিতা গোবিন্দ ঘোষ মারা গেছে, তোমরা এক কাজ করো, আমার মূর্তিটা নিয়ে আমার বাবাকে স্পর্শ করিয়ে শ্মশানে নিয়ে যাবে, আমার হাত দিয়ে বাবার মুখে আগুন দেওয়াবে, আমার হাত দিয়ে বাবাকে পিণ্ড দেওয়াবে, আমার গলায় কাছা পুড়িয়ে 3 দিন হরিশুদ্ধি খাইয়ে অগ্রদ্বীপের গ্রামে গ্রামে মাধুকরী করে আমার হাত দিয়ে বাবার শ্রাদ্ধের কাজ করো। সকাল হতে না হতে গ্রামবাসী বিন্দু দেখলেন সত্য সত্যই গোবিন্দ ঘোষ মারা গেছে। তাই ভগবানের কথা মতো ভগবানের হাত দিয়ে বাবা গোবিন্দ ঘোষকে নিয়ে শ্মশানে গেলেন। সেখানে গিয়ে চিতা সাজিয়ে মুখে আগুন দিলেন ভগবানের হাত দিয়ে, ভগবানের হাত দিয়ে পিণ্ড দান করালেন, ভগবানের গলায় কাছা পরিয়ে 3 দিন হরিশুদ্ধি খাইয়ে অগ্রদ্বীপের মাটিতে ভিক্ষা করিয়ে ভগবানের হাত দিয়ে শ্রাদ্ধের কাজ করালেন। তাহলে দেখলেন তো, ভগবানকে যদি ডাকার মতো ডাকা যায় তাকে পাওয়া যায়। এইভাবে গোবিন্দ ঘোষ একদিন বাবা ভক্তির জন্য শ্রাদ্ধের কাজ করেছিল, ভক্তকে বাবা পিণ্ড দান করেছিল। তাই আজ এখানে আমাদের ভক্ত ভগবানের লীলা সমাপ্ত হল। ভক্ত ইয়ারে ভগবানের সমাপ্ত হয়ে ভগবানের ভগবানের মিলন হইল, ভগবানের মিলন হইল, ভক্ত আরে ভগবানের মিলন হইল, মানবে সবে হরিব হরিব হরিব।
জনিতায় যে রাধে হরি বল ভক্ত ভগবানের মিলন হলো। হরি না কৃষ্ণ না কে যা অবিরা সবাই মিলে হরি হরি বল সবাই উচ্চারণ উচ্চারণ। হরি নাম কৃষ্ণ নাম গেয়ে যায় অবিরাম। হরি নাম কৃষ্ণ নাম গেয়ে যায় অবিরাম। যেতে হবে নাম করো তারে পাবো। ও গো এসেছ ভবে যেতে হবে নাম করো মন তারি পাবে। হবে যেতে হবে নাম করো তারে পাবো। ও গো এসেছ ভবে যেতে হবে নাম করো মন তারি পাবে। তাই গৌরব কৃষ্ণ হরি নাম কৃষ্ণ নাম জয় জয় অবিরাম। কৃষ্ণ নামে সূর্য সম মায়া গভীর অন্ধকার। রামকৃষ্ণ তাহার নাম মায়া দিয়ে অধিকার। হরি নামে সূর্য সম মায়া গভীর অন্ধকার। কৃষ্ণ তাহা নাই মায়ার অধিকার। এসবই মোর তোমার জন্য এসবই মোর তোমার জন্য। নিতাই গৌরাধে সবের মন আমার হরে কৃষ্ণ হরে রাম। হরে রাম কৃষ্ণ রাম জয় জয় অবিরাম। হরে রাম কৃষ্ণ রাম জয় জয় অবিরাম।
চৈতন্য নিত্যানন্দ অদ্বৈত সীতা হরি গুরু বৈষ্ণবে ভাগবতার গীতা চৈতন্য নিত্যানন্দ অদ্বৈত সীতা সাধু গুরু বৈষ্ণব ভাগবতার গীতা শ্রী চৈতন্য নিত্যানন্দ অদ্বৈত সীতা সাধু গুরু বৈষ্ণবে ভাগবতার গীতা সবই মোর তোমার জন্য ও গো এ সবই মোর তোমার জন্য সবই মোর তোমার জন্য ও গো এ সবই মোর তোমার জন্য হরে রাম কৃষ্ণ রাম জয় জয় অভিরাম 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 হরি 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 হ্যাঁ হরিণের বাতাসা নিয়ে এসো না না আর হয় না হরি হরি বলো হরি হরি বলো।